বরাবরের মতো আমি আল আশনাস আছি আজকের অনুসন্ধানে। আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে একটি ভিডিও, যার শিরোনাম মালাউন জয় ঘোষ বিবাহিত মুসলিম নারীকে ধর্মান্তরিত করে বিয়ে করল। প্রকাশিত ভিডিও সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান আবশ্যক হয়ে পড়ায় আমরা অনুসন্ধানী রিপোর্ট 3 প্রকাশ করতে বাধ্য হচ্ছি। আপনারা ইতিমধ্যে পূর্বে প্রকাশিত ভিডিও থেকে জেনেছেন বরিশালের ভাটিকানা বাজারের আকুরিয়াম বরিশালের স্বত্বাধিকারী জয় ঘোষ ওমান প্রবাসীর স্ত্রী ফাইজার সাথে বাংলাদেশের আইন অনুযায়ী কোর্ট ম্যারেজ করে 28/10/2024 তারিখে। গত ডিসেম্বরের 12 তারিখে জয় ঘোষ আর ওমান প্রবাসীর স্ত্রী ফাইজার বিয়ে হয় হিন্দু রীতি অনুযায়ী। অবশ্য জয় ঘোষের পরিবার জানত ফাইজা একটা অনাথ হিন্দু মেয়ে, তাই জয় ঘোষের পরিবারকে দোষ দেওয়াটা ঠিক হবে না। আমাদের প্রোটেক্ট আওয়ার সিস্টার্স টিমের প্রচেষ্টায় গত 24শে ডিসেম্বর ওমান প্রবাসীর স্ত্রী ফাইজাকে উদ্ধার করে ফাইজার মুসলিম অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়। গত ভিডিওতে যা বলা হয়নি তা মোটা দাগে এবার বলতে হচ্ছে। মুসলিম মেয়ে ফাইজার সাথে হিন্দু রীতি অনুযায়ী 12 রাত কাটিয়েছে হিন্দু জয় ঘোষ। প্রিয় দর্শক, এতক্ষণ যা বলেছিলাম তা ছিল আমাদের পূর্বে প্রকাশিত ভিডিওর সারাংশ। আমাদের অনুসন্ধানী টিম এই কেসটি নিয়ে তদন্ত করতে গিয়ে জানতে পারে মুসলিম মেয়ে ফাইজা আর জয় ঘোষের পরিচয়ের গল্প। অ্যাকোরিয়াম বরিশাল নামে একটি ফাঁদ খুলে রেখেছে জয় ঘোষ, যে ফাঁদে অনেক মুসলিম মেয়েরা মাছের অ্যাকোরিয়াম কিনতে গিয়ে নিজের সতীত্ব হারিয়েছে। সূত্র জানিয়েছে সেতু নামের একটি মুসলিম মেয়েকে ঠিক ফাইজার মতোই প্রেমের ফাঁদে ফেলেছে জয় ঘোষ। বরিশাল অ্যাকোরিয়ামে ওমান প্রবাসীর স্ত্রী ফাইজা অ্যাকোরিয়াম কিনতে যান। ঠিক তখন থেকে জয় ঘোষের সাথে পরিচয়ের সূত্রপাত। সেই পরিচয় গিয়ে ঠেকে সোশ্যাল মিডিয়ার মেসেঞ্জার। তারপর তাদের বিয়ের গল্পটা আপনারা সবাই জানেন। আপনারা এতদিন জেনে আসছেন ফাইজা তার বাড়িতেই আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্ত্বেও ফাইজা এখন তার বাড়িতে নেই। ফাইজা এখন কোথায়, এই প্রশ্নের উত্তর সবার শেষে পাওয়া যাবে। ফাইজার নাম পরিবর্তন করে নাম রাখা হয় জ্যোতি ঘোষ পূজা। ফাইজা এই হিন্দু ছেলেকে মনে প্রাণে ভালোবাসে এমন কিছু তথ্য আমাদের কাছে আছে। সঙ্গত কারণে প্রকাশ করছি না সেই প্রমাণগুলো। ঘটনার এক পর্যায়ে আমাদের টিমের দিনী ভাইদের প্রচেষ্টায় ফাইজা তালাক দেন মালাউন জয় ঘোষকে। ফাইজা তার হলফনামায় উল্লেখ করেন, আমি আরও ঘোষণা করতেছি যে আমি একজন মুসলিম পরিবারের সন্তান ছিলাম। দ্বিতীয় পক্ষ আমাকে ভুল বুঝাইয়া ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিক কার্যালয়, রেজিনং 2, তারিখ 20/10/2024 আমার ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া হিন্দু ধর্ম গ্রহণ করিয়ে ঢাকা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিক কার্যালয়, রেজিনং 60, বিগত 28/10/2024 তারিখ হলফনামার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। বিবাহের পর আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং দ্বিতীয় পক্ষের সহিত বিবাহ বিচ্ছেদ ঘটাইবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তাহার সহিত আমার ভবিষ্যৎ সুখী ও দাম্পত্য জীবন অতিবাহিত করা কোনো ক্রমেই সম্ভব নয়। আমার উক্তরূপ সিদ্ধান্ত বাস্তবায়ন করার উদ্দেশ্যে নোটারি পাবলিক কার্যালয় বরিশাল বাংলাদেশের সম্মুখে উপস্থিত হইয়া হিন্দু আইন 1869 ডিভোর্স অ্যাক্টের 7 ধারার বিধান মতে তাহার সহিত বৈবাহিক সম্পর্ক চিরদিনের জন্য ছিন্ন করিলাম। অদ্য হইতে দ্বিতীয় পক্ষ আমার স্বামী নহে এবং আমিও তার স্ত্রী রহিলাম না। তাহার সহিত আমার সকল প্রকার বৈবাহিক সম্পর্ক চিরতরে ছিন্ন করলাম। আমার অত্র বিবাহ বিচ্ছেদের হলফনামা সর্ব আদালতে প্রযোজ্য হইবে। অত্র বিবাহ বিচ্ছেদের ব্যাপারে কেউ কোনো প্রকার উজুর আপত্তি করিতে পারিবে না। যদি কেহ কোনো প্রকার উজুর আপত্তি করে তবে তাহা সর্ব আইনে আদালতে অগ্রাহ্য বাতিল বলিয়া হইবে। স্ত্রীর ভুলগুলোকে ফুল ভেবে গ্রহণ করে নেয় ফাইজার স্বামী। ফাইজার স্বামী আর ফাইজার দিনকাল সুন্দরভাবেই কাটছিল। সাথে ছিল 7 বছরের একটি ফুটফুটে কন্যা। ওমান প্রবাসী মুসলিম ভাই গত 17/1/2024 তারিখে তার বন্ধুর বাসায় সপরিবারে দাওয়াত খেতে যান। সেখান থেকে ওমান প্রবাসী ভাই 5 মিনিটের জন্য বের হলে ফাইজা সেখান থেকে পালিয়ে যায়। প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বরিশাল টিম জানতে পারে জয় ঘোষ ফাইজাকে নিয়ে ভারতে চলে যেতে চাচ্ছে। জয় ঘোষের প্ল্যান ছিল এরকম, মুসলিম নামধারী মুনাফিক সিফাতের মাধ্যমে ফাইজাকে নিয়ে যাওয়া হবে ঢাকায়। তারপর আরও দুবার হাত বদল হবে, তারপর ফাইজাকে নিয়ে ভারতে পালিয়ে যাবে জয় ঘোষ। জয় ঘোষকে সহযোগিতা করেছে আরেকটি হিন্দু ছেলে, যার নাম অলোক জয়। এখানে বলে রাখা ভালো, ফাইজা পালানোর আগে মালাউন জয় ঘোষের সাথে নোংরা মেসেজ করেছিল, যা জাতির সামনে প্রকাশ করা সমীচীন নয়। জয় ঘোষের প্ল্যান জানতে পেরে আমরা জয় ঘোষের পরিবারের একজনকে সবকিছু অবগত করি। জয় ঘোষের পরিবার সম্পর্কে একটি কথা বলতে হবে। তারা অত্যন্ত ভদ্র উদারতার পরিচয় দিয়েছে। এক পর্যায়ে 24 ঘন্টা টাইম বেঁধে দেওয়া হয় মুসলিম মেয়ে ফাইজাকে উপস্থিত করার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জয় ঘোষ উপস্থিত হলেও ফাইজা উপস্থিত হয়নি। জয় ঘোষ বারবার অস্বীকার করেছে। আমরা বহু চেষ্টা করে জয় ঘোষের কাছ থেকে ফাইজার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাইনি। সর্বশেষ আমরা জয় ঘোষ থেকে একটি অঙ্গীকারনামা নেই। সে অঙ্গীকারনামাটি হলো এমন, যেহেতু আমি অঙ্গীকার গ্রহীতা মোসাম্মদ ফাইজা আক্তার, যদি কোনো প্রকার অঙ্গীকারদাতার অর্থাৎ জয় কুমার ঘোষের সাথে কোনরূপ যোগাযোগ করি, তাহলে অঙ্গীকার গ্রহীতার মোসাম্মদ ফাইজা আক্তারের বাবা মা পরিবার কেউ দায়ী থাকবে না এবং কোনো প্রকার সমস্যার সৃষ্টি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। যেহেতু অত্র অঙ্গীকারনামা অদ্য 21/1/2025 তারিখে কতক সাক্ষীগণের সম্মুখে বিজ্ঞ আদালতের নোটারি পাবলিক সাহেবের কার্যালয়ে হাজির হইয়া অত্র অঙ্গীকারনামা সম্পাদন করলাম,
অনুসন্ধানের এই পর্যায়ে এসে আমরা একটি স্ক্রিনশট দেখাচ্ছি। দেখুন, ফাইজা আর মালাউন প্ল্যান করেছিল ভারত পালিয়ে যাওয়া। আল্লাহর রহমতে সেটা সফল হয়নি। মালাউন জয় ঘোষকে পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না ফাইজাকে। দিন শেষে আমরা কেউ আইনের ঊর্ধ্বে না, তাই ফাইজার নিখোঁজ হওয়ার বিষয়ে ফাইজার স্বামী আর পরিবারের আইনি ব্যবস্থা নিতে বললেও তারা এই বিষয়ে উদাসীন। তাই আমরা পদক্ষেপ নিতে পারছি না। আমরা দেশের প্রতি শ্রদ্ধা রেখে কখনো আইন হাতে তুলে নিতে পারি না। সর্বশেষ সূত্র জানিয়েছে মালাউন জয় ঘোষের পরিবার খুব সম্মানিত পরিবার, তাই উনাদের পরিবারের কলঙ্ক হওয়ায় তথা সমাজে অপমানিত হয় পরিবারটি অনেকটা ফাইজার প্রতি ক্ষিপ্ত হতে পারে, তবে এটার কোনো সত্যতা মিলেনি। সর্বশেষ জয় ঘোষ আমাদের টিমের কাছে স্বীকারোক্তি দেয়। স্বীকারোক্তিতে সে ক্ষমাও চায়। আমি ফাইজার সাথে ফাইজা মুসলিমের সাথে আমি বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছি, এটা আমার অন্যায় হয়েছে। আমি আর ভবিষ্যতে আজকের পর থেকে আর কখনো কোনো মুসলিমের সাথে সম্পর্কে লিপ্ত হব না এবং ফাইজার সাথে কোনো যোগাযোগ রাখবো না। প্রিয় দর্শক, ফাইজার স্বামীকে কল দিলেও উনি এই বিষয়ে কথা বলতে অনাগ্রহ দেখান। ফাইজার বাবা মাকে কল দিলেও পাওয়া যায়নি। ফাইজার এক দুলাভাইয়ের নাম্বার পেলেও কল দিয়ে পাওয়া যায়নি। সূত্র জানিয়েছে ফাইজা আমাদের প্রতিটি ভিডিওই দেখে। তাই বোন আমার, তোমার প্রতি আমাদের আহ্বান, প্রিয় বোন, আপনি যেখানেই আছেন আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা ও সহযোগিতা দেয়া হবে। নিজেকে উম্মার গর্বিত নারী হিসাবে তৈরি করুন। নিজের ভেতর আল্লাহর ভয়কে উপলব্ধি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার দরদ ও কষ্টের কথা একটু ভাবুন। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সঠিক পথে হাঁটছেন? প্রিয় বরিশালের মুসলিম ভাইরা, আপনার ঘুম কি এখনো ভাঙেনি? এমন হাজারো ফাইজার গল্প বরিশালে ঘটছে। বরিশাল বিএম কলেজের প্রতিটি হিন্দু ছেলের সাথে নাকি হিজাবি মুসলিম মেয়ের আনাগোনা। ঠিক এমনটি জানিয়েছে আমাদের অনুসন্ধানী টিম। প্রিয় বরিশালের মুসলিম ভাইদের বলছি, আল্লাহর কসম করে বলছি, এমন আরো 3টি কেস আসছে আমাদের হাতে। তাই আপনারা কিভাবে ঘুমিয়ে থাকেন? যারা জাগ্রত হয়ে আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের জন্য দোয়া করুন, মুসলিম বোনদের জন্য দোয়া করুন। নিজেকে প্রস্তুত রাখুন, দ্বীনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন। আমাদের এই পথ অনেক কাঁটাযুক্ত পথ। আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা সালাহুদ্দিন আইয়ুবের উত্তরসূরি। হে ভাই, জেগে উঠুন, উম্মার বোনদেরকে রক্ষা করুন। উম্মার বোনদের ইজ্জতের হেফাজতের বদলা নিন। আপনার আশেপাশে থাকা প্রতিটি হিন্দু ছেলের দিকে ভালোভাবে নজর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।